তো সর্বপ্রথম দেখুন আমরা আমাদের ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে চলে আসার পরে আমরা দেখব, দেখুন এখানে যে সাজিদ 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 আহ, এখানে দেখুন সাজিদ সাজিদ নামে একটা ফেসবুক ফেসবুক অ্যাকাউন্ট আছে, এর আন্ডারে কোনো পেজ নাই। আমরা যদি দেখাই আপনাদের, এর আন্ডারে যদি এখানে পেজে ক্লিক করি, এখানে যদি পেজে ক্লিক করি দেখুন কোনো পেজ নাই। তো আমরা এখন দেখবো কিভাবে একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট এন্ড সেট আপ করতে হয়। সো আমরা প্রথমে, যেহেতু পেজ নাই, এটা আমরা দুই দুই তিন ভাবে করতে পারি। কিভাবে? প্রথম, এই ছবির অ্যাকাউন্টের উপর ক্লিক করে, সরি, প্রথমে যে মেনু বারে ক্লিক করে এখান থেকে পেজে, অথবা এখান থেকে পেজে যেতে। আমি মেনু বারের থেকে পেজে ক্লিক করলাম। তারপরে আমরা এই যে নতুন পেজ তৈরি করুন, এখানে আপনাদের লেখা আসবে ক্রিয়েট এ নিউ পেজ। তো ক্লিক করলাম। পেজের নাম, সো আমরা এই পেজটার একটা নাম দিব। নাম কে দেওয়া যায়? চলুন, এখানেও আমরা একটা জিনিস ব্যবহার করব। আমরা সোজা চলে যাব চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি। আমরা কোনো, দেখুন এখানে কি চ্যাট জিপিটি, আমার কোনো সাইন আপ লগ ইন করা নেই। So, আমরা সাইন আপ, কন্টিনিউ গুগল। সো হয়ে গেল। সো দেখুন এখানে কিন্তু অনেক অনেক। সো আমি এখানে একটা জিনিস করব। কি জিনিস? যে প্লিজ গিভ মি এ ফেসবুক, প্লিজ। আচ্ছা, আপনি যদি নাম খুঁজে না পান এখানে লিখতে পারেন প্লিজ গিভ। তার আগে আমরা দিই একটা নাম দিই আগে। সো এখানে কি নাম দেওয়া যায়? আমরা এখন নাম দিব হলো, পেজটার নাম আর দেওয়া যায়। পেজটার নাম আমরা কি দিতে পারি? যে কোনো একটা পেজ আমি দিলাম আহ মোটিভেশনাল। মোটি আমরা এখানে দিব মোটিভেশনাল। সিম্পলি এত, মোটিভেশনাল। তো মোটিভেশনাল, তাই তো? আমরা কোথাও যাব না, আমরা এখানে যাব মোটিভেশনাল। মোটিভেশনাল, তো মোটিভেশনাল একটা হলে হবে। এখানে যে এখানে যে ক্লিক করে দেব মোটিভেশনাল। তার আগে কিছু দিতে হবে, যে মোটিভেশনাল কিসের উপর আমি মোটিভেশনাল দেবো। যেহেতু আমি একটা মোটিভেশনাল পেজ ক্রিয়েট করব, এখানে কিসের উপর আমি পেজটা ক্রিয়েট করব? যেহেতু আমাদের ব্র্যান্ডের জন্য কাজ করতে হবে, সো প্রফেশনাল একটা মোটিভেশনালের আগে আমাদের কি করতে হবে? দেখুন এখানে দিয়েছে মোটিভেশনাল। সো এডুকেশন মোটিভেশনাল, এই এডুকেশন দিতে পারি এখানে। এডুকেশন। তো দেখুন আমরা অত লিখবো না, যেহেতু লিখবো না, কারণ আমাদের হাতে তখন সময় কম থাকবে। আমরা এখন সিম্পল প্রসেস করে যাবো। এডুকেশনাল মোটিভেশনাল, এডুকেশন মোটিভেশনাল, মোটিভেশন, মোটিভেশন, মোটিভেশনাল, এডুকেশন মোটিভেশনাল কেমন হয়ে যায় না? মোটিভেট, মোটিভেশনাল, এডুকেশন মোটিভেশনাল। ওকে। সো নিয়ে এসছে, দেখছেন এখানে নিয়ে এসছে। সো ক্যাটাগরি আমি কি? মোটিভেশনাল। আবার ওই সেই মোটিভেশনাল, এডুকেশন মোটিভেশনাল, দেখি তো পেজ নেবে না। ওকে, এডুকেশনাল, এডু, ই ডি ইউ সি এ
শিক্ষা বিষয়ে অবশ্যই মাধ্যমিক বিদ্যালয় গ্রিম ডিসি এডিএসি এ টিআই টিআই তা আসতেছে না। ও এন মোটি এমও টিআই। আচ্ছা, আমরা অত কিছু দেখবো না। এখানে কিন্তু দেখা যাচ্ছে এদের এখানে আমরা পাচ্ছি না। পুরাটা এখন কপি করবো। ও, কপি তো হবে না। আচ্ছা, এডুকেশন আমরা তিনটা দিতে পারি, তাই তো? মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, ভাষা স্কুল, চিকিৎসা, সরকারি বিদ্যালয়, বিষয় ওয়েবসাইট। আচ্ছা, এডুকেশন বিষয়ে ওয়েবসাইট দিলাম। তারপরে আমরা কি দিতে পারি? আমরা একটা কাজ করবো এখন। কাজটা হলো সিম্পল প্রসেসে আমরা আর একটা ফেসবুক অ্যাকাউন্ট, যেহেতু আমাদের তিন চারটা ফেসবুক অ্যাকাউন্ট থাকবে, আমরা আর একটা ফেসবুক অ্যাকাউন্টে চলে গেলাম। চলে যাওয়ার পরে আমরা এখন এডুকেশন মোটিভেশনাল এখানে ক্লিক করলাম। দেখুন, এখানে পেজে ক্লিক করবেন, ওদের ক্যাটাগরি কি আছে আমরা দেখব। তো এদের কোনো ক্যাটাগরি না। এ পেজ অনেক আগে আউট। 10 ফলোয়ার, 12 ফলোয়ার, মোটিভেশনাল পেজ, এডুকেশন মোটিভেশনাল। আহ হ্যাঁ, এটাই কি আছে? এর ক্যাটাগরি কি? এডুকেশনাল ওয়েবসাইট রিলেশনস। ওকে, শিক্ষা বিষয়ক ওয়েবসাইট আর হলো মোটিভেশনাল দেখি। এম ও টিআই টিআই ভি। আচ্ছা, কন্টেন্ট লিখি, কন্টেন্ট, CON, কন্টেন্ট, TEN, সামাজিক মিডিয়া সংস্থা, কন্টেন্ট ক্রিয়েশন, ক্রিয়েশন, CER। আচ্ছা, আমাদের এখানে বাংলা দিচ্ছে, আমাদের বাংলা নিয়ে আসতে হবে। সো যেহেতু কিবোর্ডে নাই, আমরা এখানে কন্টেন্ট ক্রিয়েশন, আমরা এখানে কন্টেন্ট ক্রিয়েশন দিব। কন্টেন্ট ক্রিয়েশন দেওয়ার পর, তো যেহেতু কন্টেন্ট ক্রিয়েশন আসে না, আমার এডুকেশন ই টি ইউসি, শিক্ষা বিষয়ে ওয়েবসাইট দেব। ওকে, কন্টেন্ট, CON, মহিলা পোশাকের জামা কাপড়, স্পন্সর, ঠিকানা, NTEN, সামাজিক যোগাযোগ মিডিয়া। সো এখানে আপনি কি কাজ করেন তার ব্যাপারে লিখুন। আমি এখানে, যেহেতু আমারই, আমি এখানে লিখে দিই, আমি একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর। আমি মোটিভেশনাল, আমি একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর। আমি একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর। আমি মোটিভেশনাল ভিডিও বানাই। ওকে, ওকে, আমি প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর, আই মেক মোটিভেশনাল ভিডিও। ওকে, সো এখানে আরেকটা দেওয়া যাবে, এখানে আরেকটা কি দেবো? আহ সামাজিক মিডিয়া সংস্থা, ভিডিও মার্কে, ভিডিও ক্রিয়েটিং, BIDEO ক্রিয়েটর। তো আমরা পরে দেবো, এটা পরে দেবো, আমরা ভেবে চিন্তে দেবো। সো পেজ তৈরি করুন, এখানে ক্লিক করলাম আমরা, পেজ তৈরি করুন ক্লিক করলাম। দেখি আমাদের পেজটা নাই নাকি। ইমেল, ঠিকানা, ওয়েবসাইট, সর্বদা, ঘন্টা,
হ্যাঁ, আমাদের এখন ইমেল দিতে হবে, ফোন নাম্বার, শহর, ঠিকানা সব দিতে হবে। তো আমি এখানে ইমেলটা দিয়ে দেবো। ইমেল। তো ধরবো আমাদের এখন ওয়েবসাইট, আমাদের যেহেতু ওয়েবসাইট নাই, আমরা এখন ওয়েবসাইটটা দিব না, ওয়েবসাইটের জায়গায় ইমেলটা বসাই দেবো। সমস্যা নাই। তো ঠিকানা, তো নিবে না, তো আমাদের ওয়েবসাইট নাই ধরলাম। ঠিকানা, ঠিকানা আমাদের ঠিকানা, লোকেশন, লোকেশন মাগুরা। আচ্ছা, আমি ঢাকা দিই। ঢাকা, ডি বড়তে, সরি, ঢাকা, ডি এইচ এ এ এ, ঢাকা। ঢাকা, ঢাকা বাংলাদেশ থেকে, বাংলাদেশ, বি এ এন জি এ লেলা, ডি ই এস এইচ, ঢাকা বাংলাদেশ। শহর ঢাকা, ডি এইচ এ এ, ঢাকা। গাজীপুর ঢাকা, ঢাকা বাংলাদেশ। ওকে, গাজীপুর ঢাকা দিয়ে দিই। পিনকোড, এটা পিনকোড, সময় ঘন্টার উপর সবসময় খোলা থাকবে, সর্বদা খোলা। হ্যাঁ, পিনকোড। পিনকোডটা আমরা এখন দিব না, যেহেতু পিনকোড দিলে কি হবে। তো আমরা এখন পিনকোডটা দিব না, পিনকোডটা গোপন থাকবে, যেহেতু আমার পার্সোনাল। ফোন নম্বর দিয়ে দেই, মানে ফোন নম্বর কি দেওয়া যায়, এবং এ প্রদত্ত ফোন নম্বর অবশ্যই কোনো বৈধ নম্বর, সরি, বাংলাদেশ দিতে হবে, বাংলাদেশ। তো এখানে যেহেতু বাংলা নিয়ে নিচ্ছে কিবোর্ড থেকেই, তো বাংলাদেশ, এই যে বাংলাদেশ। তো নো থ্যাঙ্কস। ওয়ানের থেকে শুরু করে, হ্যাঁ, 130506219 ওকে, শেষ। পেজটি মোটামুটি, এখানে কিন্তু মোটামুটি হয়েছে। তো পরবর্তী ধাপ, পিনকোড আমরা এখন দিব না, কারণ পিনকোড গোপন রাখতে হবে আপনাদের মানে। প্রোফাইল ছবি যোগ করুন, কভার ফটো যোগ করুন। পরবর্তী, আমরা এখন যোগ করবো না এটা। হোয়াটসঅ্যাপ নাম্বার, এখন আমাদের যেহেতু হোয়াটসঅ্যাপ নাম্বার নাই, আমরা এখন হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিয়ে দিবেন, স্বাভাবিকভাবে দিয়ে দেবেন। এড়িয়ে এড়িয়ে যান, এড়িয়ে যান। পরবর্তী, ফ্রেন্ডের আমন্ত্রণ জানান আপনাদের পেজে। আচ্ছা, আমরা পরবর্তীতে জানাবো। আপনার প্রোফাইল পেজ নোটিফিকেশন, আপনার পেজের ব্যাপারে মার্কেটিং এর প্রচার মূলক ইমেল। হ্যাঁ, আমরা এটা বন্ধ রাখবো, এটা বন্ধ রাখবো, যেহেতু আমাদের বাইরের পেজটার কথা মতো অনুযায়ী চলবো। তো দেখুন, আমাদের কিন্তু একটা পেজ ক্রিয়েট করা হয়ে গেছে, আমাদের একটা প্রফেশনালি পেজ ক্রিয়েট করা হয়ে গেছে। এখনকার এর মতো এড়িয়ে যান, ওকে। আমাদের, হ্যাঁ, আমাদের এখন কি কি করতে হবে, আমাদের একটু দেখতে হবে। এখনো কোনো রিভিউ নেই, এটা নেই সেটা নেই, প্রোফাইল এডিট করুন, উল্লেখযোগ্য কিছু আছে কিনা, অ্যাড প্রোফাইল পিকচার 1 মিনিট, ইউজ মোর, ক্রিয়েট। সো ওকে, আমরা একটা দেখি প্রোফাইল পিকচার দিতে পারি নাকি, প্রফেশনালের মধ্যে আছে। সো নো প্রবলেম। হ্যাঁ, দেখুন, 0 লাইক 0 ফলোয়ার, 0 লাইক 0 ফলোয়ার, দেখুন মোটিভেশনাল, সমস্ত প্রমোট পেজ। সমস্যা নাই। এখন আমরা কি করব, আমাদের একটা আমাদের একটা প্রোফাইল পিকচার, কভার ফটো হলো। এখন আমরা দেখব আমাদের পেজটি কেমন দেখা যায়। হ্যাঁ, দর্শক হিসাবে আমার পেজটি যেরকম দেখবে তারা, মেসেজ পাঠান, লাইক করুন, খুঁজুন, এরকম দেখবে। কি এখনো কি আমার পেজটি প্রফেশনাল হয়েছে? না, এখনো আমার পেজটি প্রফেশনাল হয়নি।
যেহেতু আমার পেজটি ছেড়ে যান, যেহেতু আমার পেজটি প্রফেশনাল হয়নি, সেহেতু আমার কি করতে হবে, এখানে ক্লিক করতে হবে, স্টোরি যোগ করুন, এই এই হিসাবে দেখুন, অ্যাকশন বোতাম যোগ করুন, খুঁজুন, পেজের স্ট্যাটাস দেখুন, স্টোরি, অ্যাক্টিভিটি, এসব নিয়ে আমরা আলোচনা করব আস্তে আস্তে। এখন আমরা কি করব, অ্যাকশন বোতাম কি ব্যবহার করুন, এখানে দেখতে পারবো। যেহেতু অ্যাকশন বোতাম আমরা অ্যাকশন বোতাম চাইলে মেসেজের জায়গায় হোয়াটসঅ্যাপ নাম্বারও দিতে পারবো, মেসেজও দিতে পারবো, ইমেল করুন, এখন যোগাযোগ করুন, আমাদের ইউটিউব চ্যানেলটি দেখুন, একটি ওয়েবসাইট নিয়ে যেখানে ভিডিও আছে, আমাদের ওয়েবসাইট দেখে আসুন, গ্রুপ দেখুন। যে এই মেসেজ অপশন আমাদের যে এখন মেসেজ অপশন, আমি যদি দেখাই, আহ পেজটি, সরি সরি, হ্যাঁ, এই যে মেসেজ অপশন, এখানে যে মেসেজ করবে, এই বদলে আমরা এখানে হোয়াটসঅ্যাপ ও অ্যাড করতে পারি। পেজ স্ট্যাটাস, পেজ অ্যাক্টিভিটি, লগ ইন, পেজ সেটিং। হ্যাঁ, আমরা এই যে সেটিং এ যাব, সেটিং এ যে আমরা কি কি করব দেখুন, আমাদের সেটিং না, সরি, আমরা এখন ইডিটে যেতে হবে আমাদের। এই যে এডিট, হ্যাঁ দেখুন, আমাদের বায়ো এডিট করুন। এই যে এখানে দেখুন, এখানে ফোন নাম্বার সময় যোগ করুন, দামি সীমা দামের সীমা যোগ করুন, পরিষেবা যোগ করুন, পাবলিশ ওয়েবসাইট, দেখতে পাচ্ছেন, এখানে সর্বনাম যোগ করুন, এখানে সবকিছু কিন্তু আমাদের সার্ভিস এরিয়া যোগ করুন, সার্ভিস এরিয়া বলতে লোকেশন, ইমেইল, একটি ওয়েবসাইট যোগ করুন, সোশ্যাল মিডিয়া যোগ করুন, দামের সীমা, এখানে সবকিছু যোগ করতে হবে, সবকিছু। তো কিভাবে আমরা যোগ করবো চলুন আপনাদের দেখাই। আমরা যেহেতু মোবাইল, ইমেল, একটি ওয়েবসাইট, যেহেতু আমি আমি এখানে স্বাভাবিকভাবে একটা দারাস দারাস যোগ করি, DA, সরি সরি, দারাস, DA, আর দারাস। সো আমি দারাসটা দিয়ে দিই, এখানে যেহেতু দারাস দিয়ে দেই, দারাস দিয়ে যদি আমি সেভ করি, দারাস দিয়ে সেভ করলাম, দেখুন, দারাস দিয়ে প্রাইভেসি সেটিং, গোপনীয় নীতির লিঙ্ক যোগ করুন, ইমপ্রেশন যোগ করুন, কর্ম, আপনি কি কাজ করেন, আমি এখন দিতে পারি, আই এম এ আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট, ও ইউ বি আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট, কি কাজ, কোম্পানি আউটসোর্সিং, এস আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট। তো ওখানে একে টেকনোলজি দিতে পারি আমি, একে টেকনোলজি একটা দিলেই হবে, আপনাদের কোম্পানির নামে দিবেন যে কোনো, টেকনোলজি, সরি সরি, এই যে একে টেকনোলজি, একটা কোম্পানির নাম দিয়ে দিবেন, এই টেকনোলজির পদ আমি দিলাম এখানে এসি এক্সপার্ট, সিও এক্সপার্ট, ই এক্স ই ই আর টি, এসি এক্সপার্ট, আর প্রফেশনাল স্পেশালিস্ট, বর্ণনা এখানে আমি এটা দেবো, আই এম এ প্রফেসর, ও এস এইচ SESSIONAL, প্রফেশনাল, এসিও এক্সপার্ট, এসিও, SEO এক্সপার্ট, EXPERT। আচ্ছা, সেভ করুন, সেভ করলাম, ঠিক আছে, আরো দিতে হবে, তো আরো কিছু দিয়ে দিলাম, আমি দিয়ে দিলাম, মানে আপনারা ই করে নেবেন, আমি এমনি আপনাদের দেখানোর জন্য, ডিসইমপ্লেট নট বাইট, ও এটা নিবে না, নো প্রবলেম, আমরা এখানে কেটে দেবো, আপনাদের মন মতো একটা দিয়ে দিবেন, তাহলে নিয়ে নিবে। আহ তো নিয়ে নিবে, যেহেতু নিয়ে নিবে, যেসব স্থান, পেজ ছেড়ে যান, ও সরি, আমি একটা ভুল করে ফেলছিলাম, তার জন্য আমি পেজ ছেড়ে গেছিলাম না, ও সমস্যা নাই। তো এরকম ভাবে নিবেন, নেওয়ার পরে একটা কভার ফটো ডিজাইন করবেন, এরপরে এই ক্লাসে আমি দেখাবো কিভাবে
ক্লাস বলতে পরে ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটা প্রফেশনাল ভাবে এই করবেন। এখানে এই সম্পর্কে আমরা আলোচনা করি। পোস্টের দর্শক সংখ্যা, মানে আপনি একটা পোস্ট করছেন, সেই পোস্টের দর্শক সংখ্যা কেমন, পোস্টের এঙ্গেজমেন্টটা কেমন, পোস্টের নতুন লাইক, মানে যে পোস্ট করছেন সেটার নতুন লাইক কেমন, এগুলা বুঝছেন। এবি পরীক্ষা, এবি টেস্ট, এবি টেস্ট সম্পর্কে আমরা কি, এবি টেস্ট সম্পর্কে যখন বিস্তারিত অ্যাডস ক্যাম্পেইন নিয়ে যখন আপনারা করবেন তখন বুঝতে পারবেন যে এবি টেস্ট কি। কন্টেন্ট, হোম, সংক্ষিপ্ত বিবরণ, এগুলো যখন অ্যাডস নিয়ে কাজ করবেন তখন। সো একটা বিজনেস পেজ ক্রিয়েট করতে হলে অনেক কিছু জানা লাগে, এটা সংক্ষিপ্ত ক্লাস, তার জন্য